ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পিএসসি মিসেলিনিয়াস মেন এক্সামের 2021 সালের ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি। এটা আমরা সেকেন্ড পার্ট এনেছি। তোমরা ফার্স্ট পার্টটা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। সেখানে আমরা প্রথম 6টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত নেক্সট যে 6টা অঙ্ক সেটা সলভ করে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই তোমরা বেল আইকন প্রেস করে রাখো যাতে ভবিষ্যতে কোনো ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও। আচ্ছা, পরের প্রথম কোশ্চেনে আসছি আমরা। তো 7 নম্বর যে কোশ্চেনটা আছে, আগের দিন 6টা কোশ্চেন সলভ করেছিলাম, 7 নম্বর কোশ্চেনে আসছি। তো কী বলেছে, মিক্সিং স্যান্ড অ্যান্ড সিমেন্ট ইন রেশিও 6:1, এ ম্যাসন প্রিপেয়ার্ড এ মিক্সচার ফর কনস্ট্রাকশন। অ্যাট দ্য কমপ্লিশন অফ দ্য কনস্ট্রাকশন ইট ইজ ফাউন্ড দ্যাট 70 kg মিক্সচার ওয়াজ আনইউজড। দেন হি অ্যাডেড মোর সিমেন্ট টু ইট, প্রিপেয়ার দ্য মিক্সচার অফ 5:1। মানে কী হয়েছে দেখো, একটা মিক্সচার তৈরি করার পর সেটা দিয়ে কাজ হয়েছে, তারপর 70 কেজি থেকে গেছে। এর মধ্যে কি বলেছে, এর মধ্যে বলেছে 6:1 স্যান্ড এবং সিমেন্ট রয়েছে। আমি বলেছিলাম যে প্রথমে এটা রাফ করে নেবে। সহজে বুঝতে পারবে যে 6 × 7 ইউনিট সমান 70, মানে এখানে 60 আছে স্যান্ড আর সিমেন্ট আছে 10। এটা আমরা রাফ করে বুঝতে পারলাম। 60 কেজি আছে স্যান্ড আর সিমেন্ট আছে 10 কেজি। এরপর কি করেছি, এতে আমরা কি করেছি, কিছুটা সিমেন্ট আরও অ্যাড করেছি। মনে করো আমি 10-এর সাথে আরও x কেজি সিমেন্ট অ্যাড করলাম, তা নতুন হয়ে গেছে 10 + x, আর এখানে আছে 60 কেজি। এই নিউ রেশিওটা তোমাকে দেওয়া আছে কত, 5:1। তোমাকে বলেছে x এর মান বের করতে। তো তোমার ফার্স্ট কাজ কি, তুমি এই রাফ আইডিয়াটা করে নেবে, কারণ এটা যদি না করো, তোমরা যারা আর্টসে শুরু তাদের পক্ষে অঙ্কটা করা কিন্তু খুবই টাফ হবে। অঙ্কটা করতে শুরু করে ভুল হয়ে যেতে পারে এবং ঘুরে আবার পুরোটা রিওয়ার্ক করতে পারে। একটা ছক কষে নিলে এইভাবে আমি অঙ্কটা সলভ করতে শুরু করবো। এবার কীভাবে লিখতে হবে, লেখাটা খুব ইজি, তোমরা যদি করে নিতে পারো, জাস্ট ভাষাতে লিখে নেওয়া, বাংলা ইংলিশ এনিথিং, সমস্যা কিছু নেই। এবার কী লিখবে, তোমরা লিখবে যে টোটাল মিক্সচারটা কত আছে। দেখো টোটাল মিক্সচারটা আছে আমার কাছে কত, টোটাল মিক্সচার আছে আমার কাছে, টোটাল মিক্সচার আছে 70 কেজি, 70 কেজি আছে। দিয়ে কী বলা আছে, এতে বলা আছে রেশিও অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট, স্যান্ডের সাথে সিমেন্ট। একটু খেয়াল রাখবে কোনটা আগে পরে আছে, নাহলে ভুল হয়ে যাবে। এটা দেওয়া আছে কোশ্চেনে কত, 6:1। তাহলে আমরা কী করব, আমরা লিখব সো স্যান্ড ইন 70 কেজি মিক্সচার। সেটা কত হবে, তাহলে লিখবো আমরা কত, 70। বাংলায় কী লিখবো, টোটাল মোট মিক্সচার হচ্ছে 70 কেজি, স্যান্ড এবং সিমেন্টের অনুপাত 6:1। 70 কেজি মিক্সচারে স্যান্ড আছে সমান কত লিখবো, 6 টোটাল অনুপাত 6 + 1, এটা বলে আনুপাতিক ভাগ হার। এটা ইন্টু 70 কেজি, মানে যেটা বের করছি, তো স্যান্ড বের করছি, 6টা উপরে রেখেছি, নিচে টোটালটা 6 + 1 ইন্টু 70 কেজি। পরে কি দেখাবো, 6/7 ইন্টু 70 কেজি, কাটাকাটি করলে পেয়ে যাবে তোমরা 60 কেজি। দেখো আমি কাটছি না কেন, তো ব্যাপারটা খারাপ লাগবে দেখতে, আমি জন্য না কাটলে তোমার স্ক্রিনটা ক্লিন থাকবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো সিমেন্ট কত হবে, সিমেন্ট ইন 70 কেজি। তো দুভাবে করতে পারো, যেহেতু আমরা স্যান্ড বের করে নিয়েছি, অবভিয়াসলি সিমেন্টটা 70 থেকে স্যান্ড বাদলে পেয়ে যাবো, বা আনুপাতিক ভাগা দিয়ে বের করতে পারো। আমি আনুপাতিক ভাগা দিয়ে বের করছি, 1/6 + 1 ইন্টু 70 কেজি। বা তুমি কী করতে পারো, দেখো মোট তোমার আছে 70 কেজি, তার থেকে তুমি যদি 60 কেজি বাদ দাও, তুমি কিন্তু 10 কেজি পেয়ে যাবে। তো এখানে কী হবে, 1/7 ইন্টু 70 কেজি, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 10 কেজি। এবার কী বলছে দেখো, কোশ্চেন অনুযায়ী কী হয়েছে দেখো, আমি কী করেছি, এতে কিছুটা সিমেন্ট মিক্স করেছি। তাহলে তুমি লিখবে যে লেট x কেজি সিমেন্ট ইজ মিক্সড বা অ্যাডেড টু দ্য মিক্সচার। নিশ্চয়ই বাংলা লিখতে পারবে যে মনে করি x কেজি সিমেন্ট যোগ করা হলো। এখন লিখবে যে নিউ রেশিও কত হবে, তাহলে বা তুমি লিখতে পারো, একটা স্টেপ এক্সট্রা করতে পারো। তুমি কী লিখতে পারো বলো তো, যে তুমি লিখবে এখন যে সিমেন্ট ইন নিউ মিক্সচার। যেহেতু সিমেন্টটা চেঞ্জ হয়েছে, কী হয়েছে, সিমেন্ট ইন নিউ মিক্সচার, নতুন মিক্সচারে সিমেন্টটা কত হবে। দেখো সিমেন্ট ছিল কত, দেখো সিমেন্ট ছিল 10 কেজি, 10 কেজিতে আমি এক্স অ্যাড করেছি, তাহলে 10 + x কেজি। নাও কি লিখবে, বাই কন্ডিশন বা বাই গিভেন কন্ডিশন। এবার কন্ডিশন কি বলেছে, যে তোমার নতুন রেশিও বলে দেওয়া আছে, বাই গিভেন কন্ডিশন কি লিখবো আমরা,
এখন দেখো আমার স্যান্ড আছে কত 60 কেজি, কোশ্চেন আছে আমার 60 রেশিও 10 + x, এখন সিমেন্ট হয়ে গেছে 10 + x, আর নতুন রেশিও কত দেওয়া আছে ইকুয়াল টু 5:1। এবার লিখবে অর বা বাংলা লিখলে বা লিখবে 60/10 + x ইকুয়াল টু 5/1, কোনাকুনি গুণ করবে কত হয়ে যাবে দেখো 60 ইকুয়াল টু 50 + 5x, বা দেখো 5x ইকুয়াল টু 60 - 50 ইকুয়াল টু দেখো 5x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো 10, বা x ইকুয়াল টু 2, তাই না? তাহলে কি লিখতে হবে যে শো 2 কেজি সিমেন্ট need to be added, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। কমপ্লিট, লেখা ভেরি ইজি, জাস্ট তোমাকে একটু রাফটাকে করে নিতে হবে, অঙ্ক তোমার হয়ে যাবে। এইভাবে লিখবে, সুন্দরভাবে নাম্বার তোমার 5 নাম্বার সুন্দর কমপ্লিট পেয়ে যাবে। পরের কোশ্চেন আসি, দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, এটা দেখো পরিমিতির কোশ্চেন। দেখো কি বলেছে, যদি আমরা রাফ করতেও পারো নাও করতে পারি, জাস্ট পড়ে নিয়ে দেখি কতটা কঠিন অঙ্ক তাহলে রাফ করবো। তা বলেছে লেন্থ অফ দ্য রেক্টাঙ্গল ফিল্ড বলা আছে 3 টাইমস দ্য ব্রেথ, ভেরি ইজি অঙ্ক। আর তোমাকে এরিয়া দিয়েছে, তোমাকে বলেছে যে পেরিমিটারটা কত হবে। সিম্পল, কিছু করারই দরকার নেই, মানে রাফ করার দরকার নেই আমার কাছে, আমি জাস্ট অঙ্কটা করতে শুরু করবো, কারণ বুঝতে পারছি খুব সোজা অঙ্ক এখানে। তাহলে কি লিখবে, লেট তোমাকে বলেছে লেন্থটা ব্রেথের 3 গুণ, তাহলে লেট ব্রেথ অফ rectangular field equal to x মিটার। তাহলে কোশ্চেন অনুযায়ী কি বলেছে, লেন্থটা কত হবে, লেন্থ অফ রেক্টাঙ্গুলার ফিল্ড হয়ে যাবে কত, কোশ্চেনে বলেছে 3x, 3 গুণ 3x মিটার। সো এরিয়াটা কত, তো আমরা এরিয়াটা জানি কত, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x ইন্টু 3x, তাহলে কত হয়ে যাবে এটা 3x², এটা মিটার স্কোয়ার, ইউনিটটা হয়ে যাবে মিটার স্কোয়ার, ঠিক আছে, 3x² বর্গমিটার, মিটার স্কোয়ার বর্গমিটার লিখবো আমরা। এবার কোশ্চেন তোমার কী বলেছে, দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে এরিয়াটা বলেছে 972, তো বাই গিভেন কন্ডিশন কী লিখবো আমরা, যে 3x² ইকুয়াল টু 972, তাহলে কত হবে x² কত হয়ে যাবে, দেখো x² হয়ে যাবে 3 থেকে 9 24, তাহলে x কত হয়ে যাবে, x হয়ে যাবে √324, বর্গমূল কত পাবে ±18, তাহলে লিখবে অতএব x ইকুয়াল টু 18, ব্র্যাকেটে লিখবে অ্যাস x ক্যানট বি, x নেগেটিভ হতে পারে না, ক্যানট বি নেগেটিভ, সো x নট ইকুয়াল টু -18। আরও এক্সপ্লেন করতে পারি, সময় থেকে করবে, যে x যেহেতু একটা প্রস্থ বা দৈর্ঘ্য, সেই জন্য এক্সটা কোনো নেগেটিভ হতে পারে না। তাহলে x তুমি পেয়ে গেলে, এবার x পেয়ে গেলে কী হবে, তাহলে যখন তুমি x পেয়ে গেলে সিম্পলি কী করবে, তুমি x পেয়ে গেলাম মানে ব্রেথ পেয়ে গেলাম, অতএব ব্রেথ ইকুয়াল টু, আমি একটু ছোটো করে লিখে দিচ্ছি কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে হবে এটা, লিখবে এবার ব্রেথ ইকুয়াল টু 18 মিটার, তাহলে লেন্থ কত হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে 3 ইন্টু x, 3x মানে 3 ইন্টু 18, তাহলে 54 মিটার, তাহলে তোমার চেয়েছে কি পেরিমিটার, অতএব পেরিমিটার অফ দ্য ফিল্ড ইকুয়াল টু কত হবে 2 ইন্টু এল প্লাস বি, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু এল, কত এল হচ্ছে 54, ব্রেথ হচ্ছে 18, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে তোমার 72 মিটার হবে ইউনিট, এটা তাহলে হয়ে যাবে 144 মিটার। সো লাস্ট লিখবে, সো পেরিমিটার অফ দ্য ফিল্ড ইজ এত 144 মিটার, সেটা লিখবো আমরা অ্যান্সার, ঠিক আছে। আর এটা তোমার সাজেশন দিই, সেটা কী করবে, এখন যখন তুমি ব্রেথ লিখছো না, ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড, তো যেহেতু আমরা ব্রেথটাকে বি দিয়ে প্রকাশ করছি, পরে এখানে একটা কমা দিয়ে বি লিখে দেবে, তাহলে বোঝা যাবে যে কি ব্রেথটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। সিমিলারলি লেন্থ অফ দ্য ফিল্ডটা কী লিখবে, এখানে কমা দিয়ে এল লিখে দেবে, তাহলে বুঝতে পারবে সবাই কী বলতো, যে আমরা এল দিয়ে লেন্থটাকে প্রকাশ করছি, বি দিয়ে আমরা ব্রেথটাকে প্রকাশ করছি। তাহলে ভবিষ্যতে কী বলবো, ফিউচারে যেখানে অঙ্কগুলো রেফারেন্স আসবে, সেখানে আমরা এল বি দিয়ে ইউজ করলে আমার অঙ্কটা কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। এইটুকু বলা থাকলো, তাহলে দেখবে তোমার ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কিন্তু এই কথা অবশ্যই লিখতে ভুলো না,
যে এক্স কান্ট বি নেগেটিভ, কারণ নাহলে কিন্তু এটা নাম্বার কাটতে পারে। ছোটো অঙ্ক, একদম সুন্দর অঙ্ক। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন বলেছে, দেখো এ ওয়ার্ক ইজ কমপ্লিটেড 6 days earlier when 60 ওয়ার্কার আর এনগেজড রিপ্লেসিং 40 ওয়ার্কার। মানে 40 জনের জায়গায় যদি আমি 60 জন দিয়ে কাজ করাই, কাজটা 6 দিন আর্লি কমপ্লিট হয়। তা আমি যখন লিখলাম এখানে লেট 40 ওয়ার্কার, মানে 40 জন ওয়ার্কার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ। তারপর কি বলেছে, 60 জন করার ফলে এটা কি হচ্ছে, 6 দিন আর্লিয়ার হয়ে গেছে, তাই না? তাই এটা দিয়ে প্রথম আমি নর্মাল টাইমটা বের করবো, 40 জনে কতদিন লাগে। সে লিখেছি 40 জন ওয়ার্কার ক্যান কমপ্লিট ইন এক্স ডেজ। দিয়ে লিখবে এখানে কি বলতো, অতএব এখানে লিখবে যে ম্যান বা M1 ইকুয়াল টু কত, 40 জন কাজ করেছে, আর কদিনে করেছে, D1 ইকুয়াল টু কত, ডেজ কত, ডেজটা হচ্ছে D1 হচ্ছে তোমার এক্স ডেজ। এটা প্রথম লিখলাম। পরে কি লিখছি, এরপর বলছে দেখো 60 জন কাজটা 6 দিন আর্লিয়ার করেছে, তাই লিখবে এগেইন আবার 60 জন ওয়ার্কার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন, কোশ্চেনে বলেছে 6 দিন আগে, তাহলে এক্স মাইনাস 6 days। এখানে কি লিখবে, যে আবার লিখবো এক্ষেত্রে ম্যান M2 ইকুয়াল টু 60 আর ডেজ যেটা হচ্ছে D2 সেটা ইকুয়াল টু কত, এক্স মাইনাস 6। বোঝা গেল? তাহলে এটা আমার M1 D1, এটা হচ্ছে আমার M2 D2। এবার লিখবো যে উই নো দ্যাট, আমরা জানি যে কি জানি আমরা, যে M1 D1 সমান M2 D2 হয়। এটা তুমি ইউজ করতে পারো ফর্মুলাটা, নাহলে উই কি নামও করতে পারো, বড় হবে তখন। তাহলে M1 এর মান কত, M1 এর মান হচ্ছে তোমার 40 ইন্টু এক্স ইকুয়াল টু M2 হচ্ছে তোমার 60 ইন্টু এক্স মাইনাস 6। দেখো তুমি 20 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 20 তিনে 60, তাহলে কী পেলে তুমি, 2x সমান 3x মাইনাস 18। বা তুমি দেখতে পাচ্ছ 200 ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে তুমি পেয়ে যাবে এক্স ইকুয়াল টু 8টা বাঁ দিকে নিয়ে এলে 18, তাহলে এক্স হলে তুমি 18 পেয়ে গেলে। মানে কি পেলে বলো তো, মানে তুমি যেটা পেলে যে কাজটা 40 জন, তাহলে 40 জন ওয়ার্কার ক্যান ডু ইট ইন 18 days। এবার কি চাচ্ছি বলো তো, আমরা চাচ্ছি যে কাজটা আমি 10 দিনে করতে চাই। এবার যদি তুমি ফর্মুলা ইউজ না করতে চাও, সেখানে তুমি কি নামও করতে পারো, কি লিখবে, তো আমরা বলবো যে এখানে যে দ্য ওয়ার্ক কদিনে করতে হবে, এখন 10 দিন আর্লিয়ার, দ্য ওয়ার্ক নিড টু বি কমপ্লিটেড এখন কদিনে করতে চাই আমি, কমপ্লিটেড ইন কদিনে করতে চাই আমি, 10 দিন আর্লিয়ার, মানে 18 মাইনাস 10, মানে 8 দিনে আমি করতে চাই। তাহলে আমি কী করবো, এখন যেটা বের করবো আমি দেখবো, আমাকে বলেছে দেখো যে 18 দিনে করতে 40 জন লাগে, আমি এখন করবো 8 দিনে। তুমি এটাকে M1 D1 দিয়ে চাইলে করে দেখাতে পারো। কী লিখবে এখানে, হেয়ার যদি আমরা M1 D করতে চাই, এখানে এক্ষেত্রে তোমার M1 সমান 40, D1 সমান 18, আর M2 কত, M2 আমি ধরে নিলাম M, লেট ধরেছি এটা, আর D2 তোমার কাছে কত, D2 হচ্ছে তোমার 8 days। তাহলে আবার লিখবে উই নো দ্যাট, আমরা কি জানি আবার, উই নো দ্যাট M1 D1 সমান M2 D2। বসিয়ে দাও, M1 হচ্ছে 40 ইন্টু 18 সমান M ইন্টু D2 হচ্ছে 8। আচ্ছা কাটাকাটি করে দেখো, আমি দুদিকে যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 10 40, আর 2 দিয়ে কাটলে 2 9 18, তাহলে M ইকুয়াল টু কত এসে গেল বলো তো, 90। তাহলে কি লিখবে আমার, যে আমার 90% are required to complete the work in 10 days earlier। এটা হচ্ছে তোমার অ্যান্সার। সিম্পল, পারবো করতে আমরা। লেখাটা দেখে নাও।
দেখো উইক নিয়মে চাইলে করতে পারো, তুমি M1D দিয়েও করতে পারো। আমি একটা উইক নিয়মে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যেটা যাও করতে পারবে। আর উইক নিয়ম করলে কেমন করবে দেখো, 18 দিনে করতে পারে 40 জন, একদিনে করতে পারে 40 × 18, আর 8 দিনে করতে পারে কত, আমি দেখিয়ে দিচ্ছি এখানে লিখে। যদি তুমি উইক নিয়মে করতে যাও সেটা আমি লিখে দিচ্ছি এখানে কী করবে, এখানে লিখে দেখিয়ে দিচ্ছি একটুখানি। তখন কী লিখবে, 18 দিনে করতে পারে 40 জন ওয়ার্কার, তাহলে একদিনে করতে অবভিয়াসলি বেশি লাগবে, তখন লিখবে 40 × 18। আর আমি চাই কত দিনে করতে, আমি চাই এটা 8 দিনে করতে, তাহলে এটাকে 40 × 18/8, এভাবেও কিন্তু সেটা করতে পারো, বা তুমি চাইলে M1D দিয়েও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরে কোশ্চেনে আসছি। দেখো এটাও একই রকম অঙ্ক, এটা আমি উইক নিয়মে করে দেখাচ্ছি, যাতে তোমার জিনিসটা ক্লিয়ার হয়, দুটো পদ্ধতি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্য ফুড অফ 90 days ইজ স্টোর্ড আপ ফর এ ট্রুপ কনসিস্টিং অফ 500 সোলজার্স, মানে লিখে দাও যে দেয়ার আর, এখন একটু কোশ্চেন কি হয়েছে এখানে, দেয়ার আর ফুড ফর 90 days, কতদিন আছে 90 days, দেখো 90 দিনের খাবার আছে, ফর 500 জন সোলজার্স, 500 জনের সোলজারে কদিনের খাবার ছিল, 90 days খাবার ছিল। এবার কোশ্চেন কি বলছে দেখো, বলছে আফটার 18 days 100 soldiers joined the troop, একটু ধৈর্য ধরে তোমরা দেখবে, ফার্স্ট পড়ার করে নেওয়ার দরকার হলে, কারণ লিখছি তো আমি, একটু সময় লাগছে, দেখে নেও একটুখানি। এবার কি লিখবে, শো ফুড লেফট ফর, কদিনের খাবার আছে দেখো 18 দিন পর, ফুড লেফট ফর কত হবে, যেহেতু তোমার 90 দিন ছিল কিন্তু 18 দিন তারা খেয়ে নিয়েছে, তাহলে ফুড আছে কত দিনে দেখো 72 দিনে, 72 দিনের ফুডটা আছে, 72 দিনের ফুডটা আছে। আর কি লিখবে এখানে দেখো, নাম্বার অফ সোলজার্স কত এখন, 500 ছিল আর 100 যোগ করেছে, তাহলে 600 জন এখন নাম্বার অফ 600। এবারে একটা আইডেন্টি কি বলেছে এখানে বলো তো, আইডেন্টি বলছে দেখো অ্যামাউন্ট অফ মানি, যেটা খরচাটা বলছে, অ্যামাউন্ট অফ মানিটা কি করেছে, যেহেতু ওরা দেখো সৈন্যটা বেশি হলো, তখন 30 থেকে ওরা 25 টাকা খরচা পার সোলজারের জন্য করছে। এখন অ্যামাউন্ট অফ মানি ফর ফুডের জন্য ইজ রিডিউসড ফ্রম 30 to rupees 25 পার সোলজার, প্রতি সৈন্যটা 30 থেকে বলেছে 25 করেছি। এবার অঙ্কটা আমি করবো, দেখো কি লিখবো, দেখো বলবে যে আমি প্রশ্ন কিনবো কীভাবে করছি, দেখো আমি লিখছি ভালো করে দেখে নাও একটুখানি, ভালো অঙ্ক এটা, rupees 30 পার ডে ফুডে 500 জন সোলজার্স কদিন খেতে পারতো বলে, দেখো 500 জনের জন্য ছিল 72 দিনের ছিল 500 জনের জন্য, দেখো 72 দিনের জন্য ছিল 500 জনের, দেখো 90-এর মধ্যে 18 খেয়ে নিয়েছে, মানে 72 দিন চলবে 500 জনের, তাহলে rupees 30 পার ডে ফুড 500 সোলজার্স ক্যান টেক, কদিন খেতে পারে তারা, 72 days, 72 দিন তারা খেতে পারে। এখন কি করবো আমি, যদি আমি ₹1 করে পার ডে খাওয়াই, তাহলে 500 জন সোলজার কদিন খেতে পারবে, দেখো বেশি দিন খেতে, একটা করে দিচ্ছি মানে তারা বেশি দিন খেতে পারবে, 72 × 30 দিন খেতে পারবে। আচ্ছা যদি আমি ₹1 করে আমরা যদি পার ডে একজনকে খাওয়াই, সোলজারকে পার ডে খাওয়াই, কদিন চলবে, আরও বেশি দিন চলবে, 72 × 30 × 500, এইভাবে কি নেবো সেটা করতাম আমরা। আচ্ছা এখন কি হচ্ছে, ₹25 টাকা করে দিচ্ছি আমি, তাহলে অবভিয়াসলি কম দিন চলবে, ₹25 করে যদি আমি একজনকে খাওয়াই কত হবে, তাহলে এটা 72 × 30 × 500/25 দিন চলবে। ফাইনালি আমি কি বলবো, ₹25 টাকা করে কতজনকে খাওয়াবো, এখন 600 জনকে খাওয়াবো, কারণ দেখো 100 জন এসছে বলে 600 জন সৈন্য আছে, 600 জন সোলজার ক্যান টেক, কদিন খেতে পারে তারা, 72 × 30 × 500, নিচে হবে কত, 25 × 600। এবার কার্ডটা করি আমি, সিম্পলি কার্ডই করো, তাও 2 শূন্য কেটে গেল, 5 5 এ 25,
তো 5 6 30 আর এই 6 6 কেটে গেল, তাহলে 72 দিন চলবে। তাহলে কী লিখবে এখানে? দ্য ফুড ক্যান, দ্য রিমেনিং ফুড ক্যান, এখানে ওরা ক্যাটার কথাটা দিয়েছে, ক্যাটার দ্য সোলজার্স ফর 72 ডেজ, 72 দিন খাওয়াতে পারবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, সুন্দর অঙ্ক। পরের অঙ্কে যাই আমি। এটা হচ্ছে তাহলে 72 হলো অ্যান্সার। তো আমি বারবার তোমাদের বলছি, দেখো লেখাটা অতটা ইম্পর্টেন্ট না যতটা তোমার অঙ্কটা পারা ইম্পর্টেন্ট। আমি তোমার স্টাইলও দেখিয়ে দিচ্ছি কোন অঙ্ক হলে আমরা কীভাবে করতে পারি, কীভাবে লিখতে পারি, তোমরা সেই মতো লিখে নিও। ঠিক আছে, খাতাতে অবশ্যই নোট করবে, তোমরা একটু বাংলাতে ট্রান্সলেট করে করে নিও। যদি কোনো অঙ্ক তোমাদের মনে হয় যে স্যার বাংলাতে লিখতে পারছি না, কন্ট্যাক্ট করতে পারছি না, আমাকে কমেন্টে জানাবে কোন ক্লাসের কোন নম্বর কোশ্চেনটা, আমি প্রয়োজন হলে বাংলায় তোমাদের লিখে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, পরে কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে এখানে? 3টে পাইপ আছে, এটাও সোজা অঙ্ক, লেখা স্টাইলে জানতে হবে। 3টে পাইপ আছে ইন এ ট্যাঙ্ক, একটা 15 মিনিটে ফিল করতে পারে, সেকেন্ড পাইপটা 30 মিনিটে ফিল করতে পারে, আর থার্ড পাইপটা এমটি করতে পারে 20 মিনিটে। যদি সব পাইপটা খুলে দিই তাহলে 1/4 ফিল অবস্থায়, দেখো, if all the 3 pipes are opened simultaneously when 1/4 part of the tank is filled up, measure out the amount of time the tank will take to make itself full completely। মানে 1/4 ফুল হওয়া অবস্থায় এই 3টে পাইপকে আমি ছেড়ে দিয়েছি, তাহলে পাইপটা ট্যাঙ্কটা কখন ফুল হবে। তো এখানে কী লিখবো আমরা? দেখো, লেট দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 1 ইউনিট, 1 অংশ। ঠিক আছে, এরপর কি বলেছে? ফার্স্ট পাইপ, প্রথম পাইপটা, ফার্স্ট পাইপটা কী করে? ইন 15 মিনিটস, 15 মিনিটে ফিল করে, ফিলস 1 ইউনিট দেওয়া আছে কোশ্চেনে। তাহলে বলো ফার্স্ট পাইপটা ইন 1 মিনিট কতটা ফিল করবে? 1/15 অংশ, 1/15 ইউনিট বা পার্ট যা লিখতে পারো। সেকেন্ড পাইপ কি বলেছে? দেখো, সেকেন্ড পাইপটা হচ্ছে, সেকেন্ড পাইপ একই কথা লিখবো আমরা, ইন 20 মিনিটস, এটা 20 মিনিটে ফিল করতে পারে, 20 মিনিটে ফিলস 1 ইউনিট, 1 অংশ। তাহলে ইন 1 মিনিট ফিল কত? 1/20 অংশ, 1/20 অংশ। আর থার্ড পাইপটা কি বলেছে বলতো? থার্ড পাইপটা তৃতীয় পাইপ কি করেছে? ইন কত মিনিটে বলা আছে? দেখো, সরি একটু ভুল করলাম, এটা সেকেন্ড পাইপটা 30 মিনিট বলা আছে, এটা 30 মিনিট বলা আছে। তাহলে 30 মিনিটে ফিল করে 1 ইউনিট, তাহলে এটা হবে 1/30। আর থার্ড পাইপটা কি বলেছে? দেখো, 20 মিনিটে এমটি করে 1 ইউনিট বা 1 পার্ট, যা বলতে পারো 1 পার্ট। তাহলে থার্ড পাইপটা ইন 1 মিনিট কতটা এমটি করে? 1/20 পার্ট। ফার্স্ট তোমাকে এই 3টে করে লিখে নিতে হবে, এই 3টে তোমার ফার্স্ট কাজ। তুমি চাইলে সিমিলারলিও লিখতে পারো, 1/15 দেখানোর পর এই 1/30 আর 1/20টা কিন্তু তুমি সিমিলার লিখতে পারো, যে ফার্স্ট পাইপটা 1 মিনিটে ফিল করে 1/15 অংশ, সিমিলারলি সেকেন্ড পাইপটা 1 মিনিটে ফিল করে 1/30 অংশ, থার্ড পাইপটা 1 মিনিটে ফিল করে 1/20 অংশ। ডিপেন্ড করবে তোমার স্পিডের উপর, তুমি সেটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তোমার স্পিডটা কতটা কি কম বেশি হচ্ছে। তার জন্য তোমায় কিন্তু অনেক কটা এক্সাম দিতে হবে, মানে 10টা কোশ্চেন 1 ঘন্টায় করে প্র্যাকটিস করতে হবে। এরপরে কি লিখবো আমি? শো 3টে পাইপ 1 মিনিটে কী করছে লিখবো। সো ইন 1 মিনিট, 1 মিনিটে 3 পাইপস ফিল, কতটা ফিল করে? দেখো, একটা ফিল করে 1/15 অংশ, সেকেন্ডটা ফিল করে 1/30 অংশ, থার্ডটা খালি করে 1/20 অংশ। এটা হবে লসাগুলো কত হচ্ছে? লসাগুলো হচ্ছে, দেখো এখানে 30 60 লসাগু, 15 4 30 2 -3 কত হচ্ছে? এটা 6 - 3 মানে 3 60, 3 60 মানে হচ্ছে 1/20 অংশ, 1/20 পার্ট। এবারে কি বলছে? দেখো, ট্যাঙ্কটা অলরেডি 1/4 ফিল আছে, ট্যাঙ্কটা অলরেডি ফিল্ড কতটা ফিল করা আছে? 1/4 পার্ট। তাহলে রিমেনিং যেটা ফিল করতে হবে, রিমেনিং পার্ট টু বি ফিল্ড, সেটা কত? রিমেনিং পার্ট টু বি ফিল্ড ইকুয়াল টু কত হবে? 1 থেকে বাদ দেবো 1/4, বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 4 লসাগু,
তাহলে 4 মাইনাস 1 মানে 3/4 অংশ আমাকে ফিল করতে হবে, 3/4 পার্ট। এবারে কি লিখবো, দেখো 1/20 অংশ ফিল হয়, 1/20 পার্ট ক্যান বি ফিল্ড ইন 1 মিনিট। তাহলে 1 অংশ 1 পার্ট ফিল হয় কত মিনিটে, এটা ফিল হয় কত 1/1/20 মানে 20 মিনিটে। আর এখানে আছে 3/4 অংশ, 3/4 অংশ ফিল হয়, 3/4 অংশ ফিল হয় 20 ইন্টু 3/4 মানে কত হবে 15 মিনিট। এটা আমার অ্যান্সার। তাহলে আমি অ্যান্সারটা লিখে ফালতু সময় নষ্ট করছি না, কারণ তোমরা অলরেডি নিশ্চয়ই শিখে গেছো যে প্রতিটা অঙ্কের অ্যান্সার আমাকে ফাইনালি লিখতে হবে। তাহলে অ্যান্সার তোমরা লিখে নিতে পারবে যে অতএব তারা 3/4 অংশ, বাকি যে 3/4 অংশ ট্যাঙ্কটিকে 15 মিনিটে একত্রে তারা 15 মিনিটে ভর্তি করবে, তোমরা লিখে নিতে পারবে। লাস্টে ফাইনালি তোমরা অ্যান্সারটা অবশ্যই নিজে লিখে নিতে পারবে। আমি লিখে অযথা ভিডিওটাকে বড় করছি না, এটুকু তোমরা আশা করি পারবে সবাই। এবার তোমরা বাংলাটা খাতায় কনভার্ট করে নিও, যদি বাংলা লিখবে, ইংলিশে করলে ইংলিশেও করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেন আসছি, দেখো আজকের লাস্ট কোশ্চেন, যেটা কিনা আমার 12 নম্বর কোশ্চেন। খুব সুন্দর কোশ্চেন, খুব ভালো করে করবে, এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক অ্যাকচুয়ালি। এটা দেখো কী বলেছে এখানে, এটা আমি একটুখানি রাফ করে বোঝাবো, না কিন্তু সমস্যা তোমাদের হতে পারে, তোমাদের রাফ একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। কী বলেছে এখানে দেখো, বলছে এ পার্সন গেট 5 আইটেম মোর অ্যাট দ্য কস্ট অফ 50, 50 টাকা দিয়ে বাজারে গেলে তুমি 50 টাকা নিয়ে বাজারে গেছো। দেখো অঙ্কগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সব অঙ্ক না বুঝতে পারলে করতেই পারবে না। কীভাবে করবে, মেন হচ্ছে অঙ্কটা বোঝা, অঙ্কটা সলভ করা, সেটাই মেন কাজ তোমার। তারপর লেখাটা তুমি নিজের মতো লিখে নিতে পারো, সেটা সমস্যা নয়। তো কী লিখছি আমি এখানে, তো বলছে ₹50, তাতে কি বলেছে সে, যদি সে টাকাটা 4 টাকা দাম কমে যায়, সে 5টা বেশি, কি বলেছে এখানে, এ পার্সন গেট 5 আইটেম, 5টা আইটেম বলা আছে, 5টা বেশি পাচ্ছে। মানে দেখো প্রথমে দামটা ছিল মনে করো X টাকা, পরে দামটা হয়ে গেছে কত, দামটা কমে গেছে X-4 পার ডজন। এবার তুমি বলো 50 টাকাতে প্রথমে কত পাবে, তাহলে যখন X টাকা দাম কত পাবে, দেখো X টাকা পার ডজন দাম, তাহলে নিশ্চয়ই 50/X ডজন পাবে প্রথমে। যখন তোমার দামটা কমে গেছে X-4, তখন কী হবে, নিশ্চয়ই 50/X-4 পাবে। তাহলে তুমি পরে বেশি পাচ্ছ, দাম কমে যাবে, বেশি পাচ্ছ, মানে 50/X-4টা বড়। তোমাকে বলছে কতগুলো বেশি পাচ্ছ, এর চেয়ে আগের চেয়ে তুমি বেশি পাচ্ছ কতগুলো, আগের চেয়ে তুমি কটা বেশি পাচ্ছ, আগের চেয়ে তুমি কটা বেশি পাচ্ছ, দেখো বলেছে 5খানা বেশি পাচ্ছ। তাহলে কী লিখবো এখানে, দেখো এই যে পরে যে সময়টা দেখে একটুখানি, 50 টাকা নিয়ে বাজারে গেছি, দাম X হলে 50/X, X-4 হলে 50/X-4, এটা বুঝতে পেরেছো। আর এই দুটোর মধ্যে কোনটা বড়, এই 50/X-4টা বড়, কারণ ছোটো সংখ্যা দিয়ে ভাগ হয়েছে। কী বলেছে দেখো 5খানা বেশি পাচ্ছি, মানে কত, এই ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 5-এর ডিফারেন্স। 5টা আইটেম মানে ডজনে কনভার্ট করলে কত হবে, 5-এর 12 ডজন হবে নিশ্চয়ই। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কী হবে, 50/X-4টা বড়, তার থেকে যদি আমি 50/X বিয়োগ করি, সেটা হবে 5টা মানে 5-এর 12, এইটা হবে ইকুয়েশন। এই ইকুয়েশন তোমাকে সলভ করতে হবে। আসলে বোঝাতে পারলাম রাফটা, এবার যদি বুঝে যাও আমি লিখে দিচ্ছি, দেখে নাও। আমি লিখতে আরেকবার বোঝাবো জিনিসটা, ঠিক আছে। কি লিখবে, লেট দ্য প্রাইস, দ্য অরিজিনাল প্রাইসটা কত, অরিজিনাল প্রাইসটা সেটা কত, মনে করো ₹X পার ডজন। সো ইন 50 রুপিস, 50 টাকাতে ইন ₹50 উই গেট, কতগুলো পাবো, 50টা নিয়ে গেছো তুমি, 50/X ডজন। সিম্পলি ভাবো, তুমি যদি সংখ্যাটা 50,000 যদি তোমার 48 হতো, মনে করো 4 টাকা ডজন, তাহলে 48কে আমি 4 দিয়ে ভাগ করতাম, 12 ডজন নিয়ে আসতাম বাড়ি, সিম্পল, এটা 50/X ডজন পাবো। নাও এখন কি হয়েছে, নাও নিউ প্রাইসটা কত, প্রাইসটা কমেছে, কত হয়েছে, তো কমে হয়েছে কত, 4 টাকা কমেছে, তাই X-4 পার ডজন। এখন কত পাচ্ছি আমরা, নাও উই গেট, আফটার রিডাকশান উই গেট, বা প্রাইসটা রিডিউস হওয়ার পর, আফটার দাম কমে যাওয়ার পর, আফটার রিডাকশান 50 টাকাতে আমরা পাবো কত, আফটার রিডাকশান ইন 50 রুপিস, ইন ₹50 উই গেট, কত পাবো, 50/X-4, এতগুলো ডজন পাবো। এর কোশ্চেনে কী বলেছে দেখো,
আগে যেটা পেতাম 50/x পেতাম, এখন 50/x-4 পাচ্ছি, সেটা কত বেশি? দেখো 5টা বেশি বলা আছে, 5টা বেশি বলা আছে, খুব সিম্পল। তাহলে কি লিখবো? অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী কি বলছে দেখো আমাকে, কি বলছে যে 50/x-4 মাইনাস 50/x, এটা কত? 5, 5টা আইটেম মানে 5-এর 12, 12 দিয়ে ভাগ করতে দুজনে কনভার্ট করতে গেলে। এবার যদি আমি কারাড়ি করি, দেখো প্রতি জায়গায় দেখো 5 আছে, তাহলে আমি 5 দিয়ে কেটে দিই 5, এটা হয়ে যাবে তোমার 10, এটা তোমার হয়ে যাবে 10। তাহলে কি পেলাম? এটা দেখো 10/x-4 মাইনাস 10/x তোমার হচ্ছে 1/12। এটা সলভ করবো, দেখো কত লসাগু হচ্ছে বলো তো? লসাগু হচ্ছে x ইন্টু x-4। আচ্ছা 10টা এখানে কমন নিয়ে নাও, দেখো 10 এখানেও আছে, 10 এখানেও আছে, তা 10 ইন্টু এটা কত? 10 ইন্টু এক্স হয়ে যাবে, এটাকে এক্স গুণ হবে, মাইনাস এদিকে কত হবে? 10x, আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 40, এটা হবে, দেখে নাও। তো এটাগুলো কত হয়ে যাবে? এটাগুলো হয়ে যাবে ডান দিকে 1/12। একটু দেখে নাও, 10-এর সাথে এক্স গুণ হবে, এখানে x-4টা গিয়ে ওখানে 10-এর সাথে গুণ হবে, 10x কেটে যাবে। তাহলে কি পাবো আমরা? 40/x ইন্টু x-4 ইকুয়াল টু 1-এর 12, কোনাকুনি গুণ করো, তা কত হয়ে যাবে? x ইন্টু x-4 ইকুয়াল টু 12 ইন্টু 40 মানে 480। তাহলে পরের লাইনে কি লিখবো? x² মাইনাস 4x মাইনাস 480 সমান 0। এটা মিডিল টার্ম করতে হবে, তুমি 480 থেকে ভেঙে 4 আনতে হবে। দেখবে 480 উৎপাদক করি আমরা, 480 হচ্ছে 24 ইন্টু 20, তাহলে 4-এর ডিফারেন্স নিয়ে চলে এসেছি। তাহলে x² মাইনাস 4 আনতে হবে 24 20 থেকে, তাহলে 24 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 480 ইকুয়াল টু 0। তো পরে কী করবো? x² মাইনাস 24x প্লাস 20x মাইনাস 480 সমান 0। দেন কী করবো? এক্স কমন নিলে x মাইনাস 24 প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। আমি পুরোটা করে দেখিয়ে দিলাম তোমাদের জন্য, অনেকে তোমরা পারো না এটা উৎপাদক ফ্যাক্টর করতে, দেখিয়ে দিলাম পুরোটা। x-24 ইন্টু এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে কী লিখবো এখানে বলতো? এরপর লিখবো, দেখো এই টার্মটা গুণ হয়ে 0 হয়েছে, তাহলে লিখতে হবে যদি প্রোডাক্টটা শূন্য হয়, যদি দুটো রাশি গুণফল শূন্য হয়, তাহলে আইদার অফ দেম ক্যান বি 0। তাহলে ইফ, এরপর লিখবে, এখানে যেটা স্টার মার্ক, এখানে লিখবে ইফ প্রোডাক্ট, খুব ভালো অঙ্কটা দেখে নাও একটুখানি, প্রোডাক্ট অফ টু টার্মস, দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয়, ইজ 0, দেন আইদার অফ দেম মে বি 0, আইদার অফ দেম মে বি 0। এবার দেখো কি লিখবো? তাহলে হয় আইদার x-24টা 0, বা এখান থেকে কি পাবে? অর এখান থেকে x পেয়ে যাবে 24, অথবা কি হবে? অর x প্লাস 20টা 0, সেখান থেকে পাবে কত? x ইকুয়াল টু -20। দেন আবার লিখবে যে x নেগেটিভ হতে পারে না, দামটা নেগেটিভ হতে পারে না, x ক্যানট বি 0, তাহলে x ইকুয়াল টু কত? x হলে 24 নেবো আমরা। তাই এখানে নিলাম কত? এখানে নিলাম যে x ইকুয়াল টু 24, মানে অরিজিনাল প্রাইসটা কত পেলাম? দেখো অরিজিনাল যে প্রাইসটা সেটা পেলাম 24, আর কতটা রিডিউস করা হয়েছে? রিডাকশানটা কত হয়েছে? দেখো রিডাকশান হয়েছে 4 টাকা, ₹4। তাহলে রেটটা কত? রেট অফ রিডাকশানটা কত? রেটটা হচ্ছে 4 টাকা রিডাকশান করেছো তুমি কততে? 24, তাহলে 4-এর 24 ইন্টু 100%। তো স্ক্রিনটা ছোটো পড়ে আছে, আমি পুরো একটা স্ক্রিন রাখার চেষ্টা করছি। এটা আমি যদি করি, দেখবে চলে আসবে, কার্ডটি করলে 16.23% চলে আসবে। তাহলে কী লিখবো আমরা? যে দামটা 16 থেকে কার্ডি করো, 4-6-24, এটা 50-এর 3 আসবে, 16.23% রিডাকশন করা হয়েছিল। তার দামটা কত হয়েছিল? 16.23% রিডিউস করা হয়েছিল পার ডজন। একটু ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্ক করে ভালো নোট করে রাখবে। এরকম কিন্তু আরও আসে, কলম দিয়ে আসে, পেন দিয়ে আসে, বা বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু আসতে পারে। তাহলে আমরা 12টা কোশ্চেন কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি তাহলে তোমাদের জন্য
পরে সিমিলারলি 2019 নিয়ে আসবো। এরপরে আমরা 2019 নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। 2019 সালের পিএসসি মিসেলেনিয়াসের মেনের কোশ্চেন অ্যারিথমেটিক নিয়ে আসবো। এবং তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, কমেন্ট করো। তাহলে আমি তোমাকে বলেছি যে পেপার 3 এর যেটা জিএস পোর্শন, তারও আমি কিন্তু অ্যানালিটিক্যাল কিছু অ্যানালিসিস প্লাস কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ম্যাথটা করছি। 21 সাল কমপ্লিট করলাম, 2021 সালে কমপ্লিট হলো। পরের ক্লাসে আমরা 2019-এর পার্ট 1 নিয়ে আসবো। ঠিক আছে? থ্যাংক ইউ।